ইসরায়েলের বিরুদ্ধে আবারও সাফল্যের কথা জানালো ইরান, যেই সফলতার মূল কারিগর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শত্রুপক্ষকে কড়া জবাব দিতে তীক্ষ্ণ রণকৌশল সাজায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি, যেই ফাঁদে পা দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার ফলে মুখ থুবড়ে পড়ে ইহুদিবাদীদের প্রতিরক্ষা বলয়। আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি জানিয়েছেন, ভুল হিসাব নিকাশের কারণেই পরাজিত হয় ইসরায়েল। তবে কোন হিসাব নিকাশের কথা বলছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার? ইরানের বিরুদ্ধে আর একটি ষড়যন্ত্র করলেই ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে আইআরজিসির সেনা ও চৌকস ক্ষেপণাস্ত্র বাহিনী, যেই হামলার মাত্রা হবে পূর্বের চেয়েও ভয়ানক। এমন হুমকি দিয়ে আলী ফাদাভি বলেন, ইহুদিবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তি নিয়েই আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, কিন্তু তারা ভুল হিসাব নিকাশের শিকার হয়েছিল, যার ফলে তাদের পরাজয় হয়। আইআরজিসির ডেপুটি কমান্ডারের বরাতে 18 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। রিয়ার অ্যাডমিরাল ফাদাভি আরও বলেন, ইসরায়েলের সাথে 12 দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরাকের আকাশপথ ব্যবহার করেই ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ সামরিক আস্তানায় হামলা চালায় আইআরজিসি। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনে আমাদের যোদ্ধারা। তবে ইরানকে লক্ষ্য করে ওই যুদ্ধ শুরু করার আগে আঞ্চলিক নেতাদের সাথে যোগাযোগ করে ইসরায়েল, এমনটি জানিয়ে আলী ফাদাভি বলেন, মধ্যপ্রাচ্যের বন্ধুদের সাথে যোগাযোগ করার পরও পরিস্থিতি ইহুদিবাদীদের প্রতিকূলে চলে যায়। ইসরায়েল যদি আবারও আমাদের লক্ষ্য করে ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে তারা শীঘ্রই তাদের ভুলের গুরুত্ব বুঝতে পারবে। এর আগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার মাধ্যমে শুরু হয় ইহুদিবাদীদের সাথে ইরানের প্রত্যক্ষ যুদ্ধ। ইসরায়েলকে কড়া জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে আইআরজিসি। টানা 12 দিন যাবৎ 22 দফায় ইহুদিবাদীদের আস্তানায় হামলা চালায় আইআরজিসি। অবশেষে প্রতিকূল পরিস্থিতি আঁচ করতে পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।